আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তালাক হয়ে যাওয়ার পরে সন্তান কার সাথে থাকবে, এটা স্বাভাবিক অবস্থা যেটা, এটা হলো মায়ের সাথে ছেলে আর বাপের সাথে মেয়ে। এটা সিকিউরিটির দিক থেকে হোক, বিভিন্ন পরিস্থিতির দিক থেকে হোক, এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু মায়ের সাথে যে ছেলে থাকবে, ওটার কিন্তু ভরণ পোষণ দিতে হবে বাপকেই, যিনি জন্মদাতা বাপ। আর আরেকটা আছে যে তাদের এখতিয়ার দেওয়া হবে যে তোমরা কে কার সাথে থাকতে চাও। সেই সাথে আবার আরেকটা হলো, রাষ্ট্রীয়ভাবে যদি পরিস্থিতি বিবেচনা করে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয় একজনকে, তাহলে সেটা নিতে হয়। এমত অবস্থায় বাপের সাথে মেয়েকেও থাকতে হতে পারে, আবার না ছেলেকেও থাকতে হতে পারে, আর মায়ের সাথে মেয়েকেও থাকতে হতে পারে। কিন্তু ভরণ পোষণ তো আগাগোড়া ওই জন্মদাতা বাপের উপরে। আর এটা যদি আমরা মানি, এই নিয়মটা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা হস্তক্ষেপ না করলেও সামাজিকভাবে সালিশ বিচারকরা যদি এটা বলে দেয়, তাহলে এখানে ভরণ পোষণ নিয়ে নিলে আশা করা যায় দ্বিতীয় স্বামী যিনি, উনি অমত করার কথা না। আর তুমি যখন বিয়েই করতে চাচ্ছ, তা আমার এই ছেলেকে আমি কোথায় একা, তাকে কি রাস্তায় ফেলে দিয়ে আপনার সাথে বিয়ে বসবো? এটা কেমন কথা? আমার মনে হতে পারে এইটা একটা বাধা। তখন ভরণ পোষণ প্রথমটার কাছ থেকে আদায় করতে পারলে আশা করা যায় এটা সহজ হয়ে যাবে। আর সে এখন হস্তক্ষেপ করার তো কোনো অধিকারই রাখে না। তালাক কি 3 তালাক হয়েছে কি না? আর 3 তালাক না হলেও তো উনি আরেক জায়গায় বিয়ে বসতে পারবে না। তালাকগুলো দেখতে হবে যে 3 বারে হলো কিনা, এবং 3 বার হওয়ার পরে 3য় বারের পরে আবার 3 মাস অতিক্রম করলো কিনা। এগুলো ইসলামী রুল, নিয়ম সব দিক থেকে ফলো করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর হয় সালিসি বিচার আচারের আশ্রয় নিলে, অথবা এই সরকারিভাবে এটার ইয়ে করার কথা বললে, তদারকি করার কথা বললে ছেলের ব্যাপারে একটা সমাধান আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধানকারী, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।